আসসালামু আলাইকুম। আজ আপনাদের আরেকটি অভিনব জায়গার সাথে পরিচয় করায় দিব, যেটার নাম হলো জুপিটার বিচ পার্ক। ওকে, বিচের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে জুপিটার বিচ পার্ক। হ্যাঁ, তো এটার যে কি বৈষম্য আমি আসলে জানি না, আমি বুঝিয়ে বলতে পারবো কিনা আজকে, কারণ এই জায়গাটায় প্রথমবার আসা আমি আমার ভাষা হারিয়ে ফেলছি। আপনার এই যে লেকটা বলেন বা সেমাই ওশন বলেন, এই জিনিসটা ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য বিগ ওশনের ওখানে হয়ে গেছে। তো আমি আপনি দেখেন, ওখানে দেখেন একটা মূর্তির মতো একটা ছেলে একটা মেয়েকে দিয়ে রাখছে। আমি তো প্রথমে ভাবছিলাম মানুষ দাঁড়ায় রয়েছে, কিন্তু না, রাত্রেবেলা আসলে হয়তো ভয় পেয়ে যাবেন আপনারা। তো এই লেকটা আর আপনার কি বলে, এই পার্কের সাথে যে লেকটা চলে গেছে, এটার সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে যাবো, ডিটেলসে বর্ণনা করবো কি দেখা যায় না দেখা যায়। ওকে, এটা আরেকটা সাইড, আমরা একটা সাইড থেকে করতেছি ভিডিওটা। আমরা অবভিয়াসলি দ্য আদার সাইড ইজ মোর নাইসার, ইজ প্রবলি মোর প্রাইভেট রিসর্টের মতো মনে হইতেছে অলরেডি। ওখানে ওই যে টিকি বারের মতো দেখা যেতেছে। আচ্ছা, আমরা ওই দৃশ্যটা না বলি, আমরা এখান থেকেই আমাদের এই ভিডিওটা শুরু করি। এখানে একটা প্রচুর পিয়ারের মতো চলে গেছে বহু দূর পর্যন্ত। হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করবো। আমরা এখানে এখানে পার্কিং, এখানে অবভিয়াসলি এখানে সেমাই ওশনের কানেক্টেড। আমরা ওই দিকটা যাবো, যেটা পার্কের যে যা আছে না আছে এটা দেখার জন্য। হ্যাঁ, তো দেখেন এখানে আপনার বিশাল বড় বড় রক, এই রক দিয়ে এখানে এটা বেরির বাঁধের মতো দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে হেঁটে যাইতেছি। কি বলবো আমি, ওই জায়গাটা যে একটু জটিল অবস্থা। আরে ভাই, ভয় লাগতেছে এখানে হাঁটতে, পোকা মোকা আছে কিনা জানি না, শামুক ভর্তি এখানে ফর শিওর। তো আপনি দেখেন এখানে, তো লেট মি জাস্ট গেট ডাউন, ইটস ইজিয়ার টু ওয়াক। ওকে, সো দেখেন এখানে যে কি বলে, কি জিনিস শাক আমরা খাই না, এই শাক হয়ে রয়েছে বাংলাদেশের লুন্তি শাক না জানি কি, লুন্তি শাকের মতো হয়ে রয়েছে এখানে। আর এই সাইডটা দেখেন আপনারা, কি হয়েছে, এটা ঘাসের মতো হয়ে রয়েছে, আগাছার মতো। তো যাই হোক, এই বেড়া দেওয়ার যার কারণ এখানে মনে পানি আইসা পড়ে। ও ওয়াট এ ভিউ, আমি কি বলবো, আমি তো ভাষা হারায় ফেলাইতেছি এই জায়গাটা। আচ্ছা, ও আমি জানি না কেমন লাগতেছে, আপনারা বুঝতেছেন, হোপফুলি কোয়ালিটিগুলো ভালো থাকবে। এই আমরা এটার উপরে বালিদা না, এটা ওখানে ডেকের মতো আছে, আলাদা রাস্তা আছে। চলো আমরা এই রাস্তাতে আমরা উপরে উঠে যাই, তারপরে আমরা ভিডিওটা করি। এখানে হ্যাঁ একটা রাস্তার মতো আছে, দেখেন ঘাসগুলা জটিল লাগতেছে এখানে। ওয়াও, ওকে, এই যে এটা পার্কের পশ্চিম, এই পার্কটা হয়েছে সেই 1600 সালে, 1600 থেকে 17 সাল থেকে এখানে কিছু লেখা আছে। চলেন আমরা এখানে অ্যাঙ্কারের মতো দেওয়া আছে। এই যে আমরা পার্কটার ভিতরে হাঁটতেছি, কিন্তু এগেন মেনলি আপনাদের রাইট সাইড হলো লেকটা, ওখানে $1 মিলিয়ন বাড়িগুলা, ওখানে লাইট হাউস পয়েন্ট এর মতো। না, এখানে তো মজা লাগতেছে না তেমন একটা, এখানে তেমন একটা এক্সাইটমেন্ট নেই। আচ্ছা, আমরা নিচেই চলে যাব, আমরা নিচে দিয়ে ওখানে হাঁটবো, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু ভালো হবে। না, অনেক সাঁকরের সাথে আগে দেখা করে আসে। তারপরে এখানে দেখেন বেঞ্চের মধ্যে দিয়ে রাখছে, এখানে মানুষ বসে। অবভিয়াসলি এখানে বৃষ্টি হয়েছে দেখে মানুষজন কমে গেছে অলরেডি। সো ওখানে থেকে আরেকটা জায়গা, হ্যালো, কি দেখলাম আমি ওখানে দেখি আরেকটা আলাদাভাবে লেক তৈরি করা হয়েছে বাচ্চাদের গোসল করার জন্য, যেখানে সমুদ্র যেহেতু হয়তো একটু রিস্ক হয়ে যায়, এই জন্য আপনি দেখেন কি বাম পাশে। ও আমি তো এখানে থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি লিটারালি আমি পাগল হয়ে যাবো এখন। আমার কি দেখতেছে, ওয়েট কি হলো, পজ করি ভিডিওটা। আমি তো অবস্থা খারাপ হয়ে যেতেছে, এইটা আমি কি দেখলাম এখানে। আমি হাইটা আস্তে আস্তে এখানে দেখেন, এখানে তো কায়াকিং এর জন্য পারফেক্ট একটা ব্যবস্থা। ও নো ওয়ে, ওখানে দেখেন, না 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 না, এটা তো বিশ্বাস করা যাইতেছে না। মনে হইতেছে মুভির ভিতরে যেরকম প্যারাডাইজ দেখায় ওরকম একটা ফিলিংস মনে হইতেছে এখানে। ওয়াও, ওখানে দেখেন বারবিকিউ করতেছে ওখানে। না, আমি এখানেই সারাদিন থাকা যাবো। আমি ইউ গাইজ হ্যাভ টু এক্সপিরিয়েন্স দিস ইজ অ্যামেজিং, অলমোস্ট লাইক আপনার কি বলে জায়গাটা লাগতেছে আমার কাছে নেপলসের মতো অনেকটা। আমি একটু নামি এখানে,
অনেক বালি, যদিও বালিগুলো শক্ত, নামা যাবে। আমার জুতোর অবস্থা শেষ হয়ে যেতেছে। এখানে যে এরকম একটা ছোট্ট জায়গা আছে জানা ছিল না আমার। দেখেন এটা আবার ইয়ে হয়েছে। ওকে, আমার ক্যামেরাটা খালি পড়ে যেতেছে, ঘোলা যেতেছে। দেখেন পানিগুলা কি স্বচ্ছ অ্যান্ড ক্লিয়ার, আপনার বালি সহ দেখা যেতেছে। দিস ইজ ইনসেইন। ওইখানে দেখেন কি যে অবস্থা, আপনার মানুষজন দেখেন গোসল করতেছে সুন্দর। এখানে মনে করেন যে এই যে পানি, যে আপনি দেখেন পানিগুলা, এই পানিগুলা যে কতটুকু ক্লিয়ার আপনি দেখতে পাচ্ছেন। আমি হাতটা দিয়ে হাতটা দেখতে পারবেন। এই দেখেন হাতটা দেখা যেতেছে পানির নিচে। এটা বিচেরই একটা অংশ, লেকের সাইডে ওখানে বেড়া দেওয়া। আমার মনে হয় না এখানে তেমন কোনো রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, ওয়াও। আচ্ছা, আমরা ওখানে কি বলবো, দিস ইজ ইট। এই বিশ্বাস করেন, এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওখানে। তো ওইটা হলো আমার সবচেয়ে প্রিয় জায়গা, বা যেখানে গাছপালা আছে আমরা একটু পরে যাই ওখানটাতে, যাওয়ার পথে যাবো। বাট দিস ইজ চেক দিস ওয়ান আউট রাইট হিয়ার নাও। আমি আবার উপরে যেতেছি, দৌড়াইতেছি। এখানে দেখেন একটা ব্রিজটা, দূরের পথে দেখা যাচ্ছে এই যে ব্রিজটা গেছে, এটা ব্রিজটা মেড আউট অফ আপনার এই উডের। হ্যাঁ, নাইস। এই যে ওয়াও, কি যে সৌন্দর্য। আমি ওকে, এখানে বলা হয়েছে ওয়ার্নিং, নো জাম্পিং, নো ডাইভিং। এখান থেকে জাম্প দেওয়া যাবে না, কারণ এগুলো কাঠের পৌঁছে যেতেছে, বহুত আগে বানানো। যাই হোক, আপনারা দেখেন এখানে মানুষজন বারবিকিউ করে, পিকনিকের মতো করে। কিন্তু এই যে জিনিসটা, এটা আমার, দিস ইজ দ্য মাস্ট কাম, মাস্ট ভিজিট প্লেস। দেখেন কি যে অবস্থা, দূরে থেকে দেখেন। ও অনেক লড়াই ফেলাইতেছে ভিডিওটাকে। ওয়াও, কি দেখেন পাম ট্রি। এটা কি, আমার ভাষা নাই, আমি আপনাদের কি বলবো এই জায়গার সম্বন্ধে। এটা মনে করেন যে দুনিয়ার প্যারাডাইসের মতো মনে হইতেছে। আপনি দেখেন, ওয়াও ওয়াও। এই দেখেন কবুতর, এটা মনে জ্বালালি কবুতর হইতে পারে। কি একটা জায়গা, বাহ। না, আমার বলার ভাষা নেই, আমার বলার ভাষা নেই। জাস্ট দেখেন আপনারা এই ভিউটা, কি অবস্থা এখানে। এমন কিছু যেই না আছে দেখেন ওখানে। ট্রি হাউসের অবস্থা, পার্কিং, আপনার কি বলে ওখানে বারবিকিউ করতেছে পার্কের মতো। এখানে নদী, এখানে লেক, পানি। আর ওই যে সাইডটা অবভিয়াসলি যে বললাম আগে, ওইটা মিলিয়নিয়ারদের বাড়ি। প্রত্যেকটা বাড়িগুলা মনে করেন যে অ্যাটলিস্ট মিলিয়ন অ্যান্ড আপ হবে। এই যে দেখেন বাড়িগুলোর কি বৈশিষ্ট্য, আস্তে আস্তে দেখেন। হ্যাঁ, আর ওই যে ওখানে ওইটা লাইট হাউস চলে গেছে। এটা এই জায়গাটা, এটাই এই যে লাইট হাউসের মতো। আমি আর একটা ভিডিওতে দেখাইছি আপনাদের আগে। এই বাড়িগুলা হলো একবারে পানির সাথে। যদি এখানে হারিকেন হয়, হারিকেন হলে এই বাড়িগুলো থেকে এখানে এমটি করে দিতে হয়, ওয়ার্নিং থাকে। তো এগুলো বাড়িগুলো ডিজাইন করা হয়েছে ওভাবে যে হারিকেনও যে কোনো সমস্যা না হইতে পারে। ওই দেখেন সমুদ্রের পানির স্রোতে ওই লেকের দিকে যাইতেছে। দিস ইজ অ্যানাদার ওয়ে অফ কিপিং দ্য ওয়াটার ফ্লো। সো তারপরে যাই, আমরা আগে যাইতেছি। দেখেন কি অবস্থা। এই যে আরেকটা কাপল আসলে এখানে এটার সাইড এনজয় করার জন্য। ওরা চিন্তা করতেছে কি করবে, কবুতর এখানেই বসে রয়েছে এখানে। তো এই আপনার জানাই রাখি যে দিস ইজ অ্যাকচুয়ালি গ্রিল মেশিন। এখানে এই একটা গ্রিল, ওই একটা গ্রিল। তো এটা এখানে দিয়ে রাখছে পার্কিং সুবিধার জন্য। জায়গায় জায়গায় গ্রিল না, কারণ হতে কেউ এই গ্রিল মেশিন ক্যারি করে আনা লাগবে না যদি কোনো বিফ বা চিকেন গ্রিল করতে হয়। তো তারপরে এই দেখেন, আমি একটু পজ করি, ফোনটা বারবার পড়ে যেতেছে। আমি জানি না ভিডিওগুলোর কোয়ালিটি কেমন হবে। তো দেখেন এখানে পাম ট্রিগুলোর যে সৌন্দর্য,
পুরো হারায় ফেলছি। লেকের সাথে এই বিচের পাশের সাথে যারা পার্ক হবে, আর পার্কটা যে এতই সুন্দর লাগবে দেখতে, এটা আর ভাষায় প্রকাশের জন্য না, ভাষায় প্রকাশ করার মতো না। এখানে আসলে এই বিল্ডিং এই রুমটা বানানো হয়েছে সিকিউরিটি গার্ডের জন্য। এখানে সিকিউরিটি গার্ড থাকে, যদি এখানে কেউ পানিতে কোনো সমস্যা হয় সাঁতার কাটতে যায়, তারা এখান থেকে ওয়াচ করে দেখা যায়। যে এখানে লেখা আছে ওশান রেস্কিউ নাম্বার 3, এখানে মানে আরও অনেকগুলো আছে, এটা নাম্বার 3। আবার একই অবস্থা হয়েছে, আবার আমার দিন বলে মনে ব্যাটারি চলে যেতেছে, এই জন্য কিপ রোটেট হইতেছে। ওয়াও, ওকে, দেখেন আমি লেকের পাশ দিয়ে যাই। কি বলবো আমি, এটাই বললাম না, এটা আপনার পুরা প্যারাডাইসের মতো লাগতেছে। এদিকে সামনে একটা কাপল আছে, কি বলে, একটা ফ্যামিলি আছে, তারা এখানে পিকনিক করতেছে এই পাম ট্রির নিচে। ওরা আমি জানি না কত দূর গেছে। দেখেন, ওয়াও, এখানে আবার একটু কংক্রিটের সলিড বেড়া দিচ্ছে নামার জন্য। তো এখানে এটা কি দেখতেছি আমি, এটা ভাষা হারায় ফেলছে আমি। ওকে, কিপ কন্টিনিউ এনজয়িং দিস। দেখেন কি অবস্থা, যাক। ওকে, I gotta fix this up. ওকে, আমি পুরা ভাষা হারাই ফেলছি। আচ্ছা, তো সো নাও আমরা এখানটা যাবো, একটুখানি যাই দেখি। এখানে মনে হইতেছে যে এই বিচটার সাথে ডাইরেক্ট অ্যাক্সেস আছে রেসিডেন্সিয়াল এরিয়ার সঙ্গে কানেক্টেড। তো দেখা যাক ওখানে কি দেখা যেতে পারে। ওকে, ওই যে এখানে লেখা আছে, এখানে আপনার কায়াকিংয়ের জন্য ব্যবস্থা আছে, এখানে বোট রেন্ট করতে পারবেন, রো রেন্ট করে এগুলো নামাইতে পারবেন। যেখানটাতে অ্যাক্সেস আছে এগুলা নাইস। ওগুলো রেসিডেন্সিয়াল এরিয়া। কি ওকে, দেখেন এখানে নেমে যাওয়া যায়। ওই যে দেখেন ওখানে ওদের প্রায় পার্সোনাল জেট স্কি আছে, ওখানে যাইতেছে। ওয়াও, ওয়াও, দেখেন এখানে দৃশ্যটা কি, এখানে পানির আকাশ। All right, continue exploring. Okay, we'll go to the end of this. And I'm going to try to see. বারবার পড়ে যেতেছে ফোনটা। ওকে, খুব শান্ত, নীরব লাগতেছে। ওকে, আর নট প্রোটেক্টেড বাই দ্য লাইফ গার্ড। এখানে কিছু হলে লাইফ গার্ড প্রোটেক্টেড করবে না। তো আমরা অলমোস্ট শেষ এই জায়গাটার, পার্কের এন্ড দ্য লাইনে এসে পড়ছি। ওখানে দেখা যাচ্ছে বড় ব্রিজ চলে যেতেছে, এখানে একটা শিপের মতো ওখানে খাড়া করা রাখছে। ওয়াও, খুবই শান্ত, কোনো কোলাহল নাই। হয়তো উইকেন্ডে আরো ব্যস্ত থাকে। এখানে দেখে একজন মাছ ধরতেছে। You catch any fish? Nothing yet? মাছ ধরতেছে এখানে। কি জায়গা, আমি তো এখানে আমার নিজের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই জায়গাটাতে। Zoom out. Perfect. Okay. Perfect. চলেন আমরা